আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নীলষষ্ঠীর দিনের ব্লগ। সকালটা শুরু হয়ে গেল এক কাপ চা খেয়ে। নীলষষ্ঠী ব্রত মানেই তো সারাদিন উপোস, আর তারপর সারাদিনের পরে রাতে ব্রত ভঙ্গ করে পুজো দিয়ে খাবার খাওয়া। সেদিন আমাদের বাড়িতে বানেশ্বর দেবকেও নিয়ে আসা হয়, তাই এখানে উঠোনের মধ্যে বানেশ্বর দেবের পুজো করা হয়। আর পুজোর শেষে সবার মাথায় বানেশ্বর দেবকে ঠেকিয়ে দিয়ে তারপর তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের অন্য বাড়িতে ঘোরানোর জন্য। তিনি আজ পুরো গ্রাম পরিক্রমা করেন। আর তারপর বানেশ্বরের পুজো হয়ে যাওয়ার পর হলো লক্ষ্মী পুজো। এটা হচ্ছে চৈত্র মাসের লক্ষ্মী পুজো। তোমাদের কার কার বাড়িতে চৈত্র মাসে এই রকম লক্ষ্মীর ঝাঁপি পেরে পুজো করা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর তারপর লক্ষ্মী দেবীর পুজো হয়ে যাওয়ার পর শুরু হলো মহাদেবের পুজোর আয়োজন। আমি না এইসব জোগাড়ে যেতে পারি না, কারণ তিহান থাকে তো ও গেলেই ধরো ঝামেলা করে, তাই ওকে নিয়ে আমাকে থাকতে হয়। এদিকে ভোগেরও জোগাড় চলছিল, পায়েস লুচি অনেক কিছু আয়োজন হয় ভোগে। আর তারপরে সবাই মিলে জোগাড় করার পর মহাদেবকে আমাদের বাড়ি নিয়ে আসা হলো। এই দিন মহাদেবকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়, আর তারপর বাড়িতে এনে মহাদেবের ভোগ পুজো দেওয়া হয়। আসলে কি বলতো, এই মহাদেব না সারা বছর আমাদের গ্রামে থাকেন না, অন্য গ্রামে থাকেন। এই চৈত্র মাসে গাজনের সময়তেই তাকে আমাদের গ্রামে নিয়ে আসা হয়। গ্রামের এক একজন এক একদিন দায়িত্ব নিয়ে বাবার পুজো দেন। আর এখানে দেখো মহাদেবকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে স্নান করানো ছাড়া শিবলিঙ্গের পুজো করা হয় না। আর তারপর বেলপাতা দিয়ে পুজো করা হলো, কারণ বাবা তো বেলপাতাতেই সন্তুষ্ট। আর এদিকে তিহানের কাজ দেখছো, ধোঁয়াটাকে হাওয়া করে করে বাড়াচ্ছিল। আর তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর পুজো হয়ে গেল। এরপর পুজো হয়ে যাওয়ার পর বাবাকে আবার নিজের ঘরে দিয়ে আসা হলো, কারণ গাজন যেখানে হয় সেই মন্দিরের সামনে দুপুরবেলাতে আজকে তো নীলষষ্ঠীর ব্রত পুজো হবে, তাই না? সকলে মোমবাতি দেবে, আমিও তো মোমবাতি জ্বালাবো, তাই জন্য উপোস করেছিলাম। আর আমার একটু স্নান করতেও দেরি হয়ে গেছিলো। এরপর সবাই মিলে বই পড়া শুনে নিলাম। নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাটি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। এই দিনকে ষষ্ঠীর দিন বলে, নীলষষ্ঠী বলে। তোমাদের কাদের কাদের বাড়িতে পুজোর শেষে এরকম বই পড়া রেওয়াজ আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর দেখছো বিকেল হতে না হতেই মন্দিরের উঠোনে শুরু হয়ে গেছে নীলপুজোর আয়োজন। আর এদিকে তিহানও ঢাক নিয়ে বেরিয়ে পড়েছে। ওরা বা ঢাক খোল এইসব বাসনার প্রতি একটু বেশি ভালোবাসা রয়েছে। আর তারপর পুজোও আরম্ভ হয়ে গেল। প্রথমে মহাদেবকে স্নান করিয়ে দেওয়া হলো, আর তারপর ঘটকে পুজো করে নেওয়া হলো। আর একটু সন্ধে হতে না হতেই তারপর চালানো হলো হোম। হোম চলার পর কিন্তু সকলে এখানে বাতি জ্বালাতে শুরু করে। আর তারপর প্রসাদ নিয়ে গিয়ে নিজেদের ব্রত ভঙ্গ করে। আমিও এখানে বসে বসে একটুখানি হোম পুজো দেখে নিচ্ছিলাম। আর হোমের পুণ্য আহুতি দেওয়ার জন্যই কিন্তু সবাই এখানে উঠে দাঁড়িয়েছিল এই মুহূর্তে। আর তারপর হোমে আহুতি দেওয়ার পর সকলের কপালে দিয়ে দেওয়া হলো এক এক করে ফোঁটা, হোমের ফোঁটা। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তবেই না আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। যাকগে, এবার হোমের ফোঁটা সব মানুষকে কিন্তু দেওয়া হয়, শুধু ভক্তদের না। প্রথমে ভক্ত সন্ন্যাসীদের দিয়ে আরম্ভ করা হয়, তারপর যত মানুষ রয়েছে সবাইকে একে একে হোমের ফোঁটা, শান্তির জল এই সমস্ত কিছু দেওয়া হয়। আর তারপর হোমের ফোঁটা দেওয়া শেষ হলে দেওয়া হয় প্রসাদ। প্রসাদ দেওয়ার আগে মহাদেবকে এই উঠোন থেকে তুলে ঘরে নিয়ে গিয়ে শয়ান দিয়ে দেওয়া হয়, কারণ প্রসাদ নেওয়ার সময় তো প্রচণ্ড ভিড় হয়, তাই মহাদেবকে আগে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। দেখলে মহাদেব চলে গেল। তোমরা সবাই প্রণাম করে নিয়েছো তো, আমি কিন্তু প্রণাম করে নিয়েছি। আর তারপর এদিকে ঢাকও বাজানো হচ্ছিল। আগেই বলেছি তোমাদের গাজনের কিন্তু সমস্ত অনুষ্ঠানটাই হয় ঢাকের বাজনার সঙ্গে। আর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এবার হলো প্রসাদ দেওয়ার পালা। আর তার আগে যারা এখানে উপসী ছিল তাদের সকলে এখানে পুষ্প নিচ্ছিল আঁচল পেতে। আমাদের এখানে কিন্তু আঁচল পেতে পুষ্প নেওয়ার রেওয়াজটা রয়েছে। মনে করা হয় আঁচল পেতে পুষ্প নিলে ফল বেশি ফলে। আর তারপর এখানে মশাই একটুখানি শান্তির জলও দিয়ে দিল। দেখছো এত মানুষ যে একদম হাতে করে ঢেলে ঢেলে শান্তি জল দিতে হচ্ছে। যাই হোক, প্রসাদ তো অনেকক্ষণ বলছি। এবার দেখছো প্রসাদ নেওয়ার ভিড়, তাও তো আগে অনেক মানুষ প্রসাদ নিয়ে চলে গেছেন। আমি একটু বাড়ি গেছিলাম, তাই সেই ভিডিওটা তুলতে পারিনি। এখনও দেখছো শেষের দিকেও কত ভিড় রয়েছে, কারণ অনেকে তো উপসী ছিল। আর তারপর বাড়ি এসে আমিও একটুখানি ভোগের প্রসাদ আর ফল প্রসাদ খেয়ে নিলাম। সারাদিন উপোস, তাই আর বেশি প্রসাদ নিলাম না। আর এদিকে খাওয়া দাওয়ার আয়োজনও শুরু হয়ে গেছে। রাতের আইটেমে ছিল লুচি, সেটা আর তোমাদের দেখাতে পারলাম না। তো আজকের মতো